আদি বেগ যদি ইউ হয় তাহলে শেষ বেগ হবে কি হবে? ইউ থেকে ইউ এর কত অংশ? 1/20 অংশ। ঠিক আছে, মানে 20, 20u মাইনাস ইউ বা 19u/20। এটা হচ্ছে তা একটা তক্তা ভেদ করার পর হারাইছে। মানে প্রথমে মনে করো এটা হচ্ছে তক্তা, চিত্র আঁকি একটা, মনে করো একটু মোটা আছে তক্তাটা। তো বুলেটটা মনে করো এইভাবে যাইতেছে, ঠিক আছে, এই বরাবর যাইতেছে, ইউ বরাবর। তো যখন হচ্ছে বুলেটটা এখানে দেয়ালে আঘাত করবে, তারপর ছিদ্র হয়ে ওপাশ দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, তখন এই যখন ঢুকতেছে তখন তার ব্যাগটা হচ্ছে ইউ, আর যখন বেরোতেছে তখন ব্যাগটা হচ্ছে 19u/20। তো এইটুক কি বুঝছো কিনা বলো? রেসপন্স করো। জি ভাই, রাফি? মানে হচ্ছে ঢোকার সময় ব্যাগটা থাকবে ইউ, অনাদি ব্যাগ ইউ থাকবে, কিন্তু বের হওয়ার সময় তক্তাটা ভেদ করে বের হওয়ার সময় তার ব্যাগ থাকবে 19u/20। ঠিক আছে, আচ্ছা। এখন প্রতিরোধ ক্ষমতা সুষম হলে, অর্থাৎ আহ মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা শোষণ হলে মানে কি, এখানে ত্বরণ হচ্ছে সমান যদি হয়, ত্বরণ যদি সেম হয়, ত্বরণ হয়তো না, এটা হচ্ছে মন্দন হচ্ছে আর কি। যেহেতু ব্যাক কমে যাচ্ছে তাহলে এটা মন্দন হচ্ছে, মন্দনটা আমাদের সেম হচ্ছে। অর্থাৎ মন্দন না আমরা এর দ্বারা কল্পনা করি, তাহলে থামার পূর্বে মনে করো এটা তো থেমে যায় না, তার তো আরো কিছু ব্যাক আছে 19u/20, তাই না? পরে সে তো আরেকটা তথ্য যদি পিছন দিয়ে দেয় ওটারও ভেদ করবে, আরেকটা তথ্য পিছন দিয়ে দেয় ওটারও ভেদ করবে, এরকম ভেদ করতে ভেদ করতে কোনো এক সময় শেষ ব্যাগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এরকম শেষ বেগ যখন শূন্য হয়ে যাবে, ওই শূন্য অবস্থায় কতগুলো তক্তা সে ভেদ করবে সেটা আমাদের বের করতে বলছে। কোশ্চেনটা কি বুঝছো? মনে হয় ডিস্টেন্স বের করতে হবে, মানে কতটুকু দূরত্বে যাবে এটা না? হ্যাঁ, ডিস্টেন্স বের করতে হবে, অথবা তারপর কতগুলো তো তক্তা তার আমাদের বের পুরোতে করতে ভাগ হবে। করে দিলে মনে হয়ে যাবে নাকি? হ্যাঁ, হয়ে যাবে। তো আমরা আগে ত্বরণটা বের করি, মানে মন্দনটা বের করি। আমরা কি জানি, মনে করো একটা তক্তার পুরুত্ব আমরা কি ধরলাম, এটা এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে সূত্রটা এখান থেকে কি হবে? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে শেষ বেগ, শেষ বেগ হচ্ছে এটা, ঠিক আছে, 19u/20 স্কোয়ার মাইনাস ইউ, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a x। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি? 20 20 400, 19 19 কত, 9 9 81, 8, 9 কে 9, 9 কে 9 18, 18 আর 8 কত, 26, 2 1 1 কে 1 1 আর 2 3। আচ্ছা, এটা কি পারো, মানে হচ্ছে তোমার দুটো সংখ্যা দেওয়া আছে, মনে করো 22 আর 36 দেওয়া আছে। মানে আমরা তো সচরাচর কি করি, আমরা গুণ করার সময় প্রথমে 2 দ্বারা হচ্ছে 36 কে গুণ করি, মানে 72, পরে 0 72 করি, ঠিক আছে, তারপরে 2 9 7 এরকম করি আর কি। কিন্তু এটা একটু বড় প্রসেস। তো সরাসরি 36 কে 22 দ্বারা মানে এক লাইনে করতে পারো? এটা কিন্তু কাজে দেয় আর কি অনেক, পরীক্ষা হলে ক্যালকুলেটর টেকনিকটা। ছাড়া করার ক্ষেত্রে সুবিধা একটু বলে দিলে ভালো হতো। কোনো টেকনিক আছে স্পেশাল? হ্যাঁ আছে, লিওন পারো এটার? আমি তো এখানে করছি আর কি এটা। না ভাই। আচ্ছা, তো এটা এক লাইনে করার একটা সিস্টেম বলে দেই, এটা আউট অফ দ্য ক্লাস। এটা মনে করো 6 দুগুণে কি আসতেছে, 12 আসতেছে, তাই না? এটা গুণ করবো 6 দুগুণে 12। তাহলে আমাদের এখন আহ হাতে আছে 1, তারপর এটা আর এটা গুণ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 6 আর 12 যোগ করব, তাহলে কি হয়, 18 হয়, আর 18 এক যোগ করলে কি হয়, 19 হয়। তাহলে 19 এ 9 হবে, হাতে 1 থাকবে, তারপর 3 দুগুণে 6, 6 আর 1 7। বুঝছো? আরেকবার বলবেন? না ভাই, সব মাত্রা একবার।
আচ্ছা, আরেকবার বলি। এটা মনে হয় ফেসবুকে একবার দেখছিলাম, ওই যে কি জানি চায়নাদের না কাদের নিয়ম এটা বলে, শর্ট টেকনিকে করার, বাটারফ্লাই মনে গুণন না কি করো জানি বলছিল। 55 আর হচ্ছে আমরা 25 গুণ করবো, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। আমি পাঁচ অন্য পাঁচে কলার ইউজ 25, করি। সাথে আছে 2। তাহলে 5 5 25 আমরা করবো প্রথমে, ঠিক আছে। এই হ্যাঁ, হাতে 2 আছে। পাঁচের পাঁচটা লিখবো, আর হাতে হাতে আছে আমাদের 2। তারপর ক্রস গুণন করবো। এটা 5 5 25, 5 দুগুণে 10, মানে 25, আর 5 দুগুণে আমাদের কি 10, আর হাতের যে 10, 2। 35, তাহলে এটা করলে হচ্ছে তোমার 37। 37। 60টা বসাবো এখানে। তারপর 5 আর 2 গুণ করবো, 5 দুগুণে 10, 10 আর 3 যোগ করবো, 13। হাই হাই, এটা তো, এটা বাটারফ্লাই গুণন বলে না নাকি? কি জানি কোন ফ্লাই গুণ আমাকে বলে জানি না, তো তবে আমি এটা টেকনিক ইউজ করি আর কি সবসময়। সঠিক হয়। হ্যাঁ, সবসময় সঠিক হয়। চেক করে দেখো। সঠিক হয়েছে, ঠিকই আছে। তাহলে তোমরা একটা করো তো, মনে করো আমরা 99, 99 গুণ করো তো। আল্লাহ, এত বড়! আচ্ছা, 9 9 কত হয়? 81। 81 এক বসাইলাম, 8 থাকতেছে। 9 9 81, 9 9 81, তাহলে কত হয়? 162। একশো 162। বাষট্টির 2 বসলে থাকলে 16। এই 162 আবার 8 নয় নয় বসাবো, যোগ একাশি, করবো না? কি যোগ করবো? 162 সাথে ও 8 যোগ করবো আচ্ছা, না? আছে তো। ও হ্যাঁ, হ্যাঁ, আছে তো। তাহলে কত আসতেছে? 70। 70 70-এ আর শূন্য শূন্য বসাবা। বসাইলাম, থাকলো 17। 9 9 81, 81 আর 17। 81 আর 17 কত? 98। 81 আর 17, ওকে 98। হ্যাঁ, 98, ঠিক আছে, এটাই আনসার। হাই হাই, বুঝছো? হ্যাঁ পেরে ফেলছি। হ্যাঁ, লিওন বুঝছো এবার? ক্যালকুলেটর ছাড়া, বুঝছো, সবকিছু মানে সবকিছু ম্যাথ করার চেষ্টা করবা, তাহলে নতুন নতুন জিনিস বুদ্ধি বাইরিব। কিন্তু ক্যালকুলেটর যদি করো তাহলে কিন্তু অনেক বুদ্ধি মানে খুলবে না। বুদ্ধিটা ভালো দিছেন, কলেজে যাই একদিন বোর্ডে অঙ্ক করে ফেলবো, ক্যালকুলেটর স্যার সবাই অবাক হয়ে যাবো। তাহলে 361 থেকে, 400 থেকে 361 বাদ দিব আর কি, না? তাহলে কত? তাহলে 39 নাইন নাকি? থ্রি হ্যাঁ, 39। তাহলে আমাদের এ বাইর করতে হবে। তাহলে এটা রাখলাম, আর 2x নিচে নিয়ে আসলাম, তাহলে কি 800x 39 স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি বন্ধনটা বের করলাম আমরা। আহ, বন্ধন মানে জানি কি হবে, ম এরকম না? দন্তান্ন দ দন্তান্ন। হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা প্রতিরোধ ক্ষমতা বের করলাম। তাহলে থামার পূর্বে যখন থামবে, তখন হচ্ছে শেষ বেগটা কি হবে, শূন্য হবে না? হুম। থামার পূর্বে কিন্তু শেষ বেগটা আমাদের কি হবে, শূন্য হবে। মানে এখানে এখন অনেকগুলো, আমি একটা তক্তা দিয়ে কাজ করছি, এখন আমি অনেকগুলো তক্তা ইউজ করব পরপর, ঠিক আছে। মনে করো এখানে একটা তক্তা দিলাম, তো এরপরে হচ্ছে আরেকটা তক্তা দিলাম, এরপরে হচ্ছে আরেকটা তক্তা দিলাম। এরকম কয়টা তক্তা ভেদ করতে পারতেছে, এটা আমরা চেক করব এখন। মানে এখানে দিছে এরকম কয়টা, সে কতগুলো তক্তা ব্যক্ত করতে পারতেছে, ঠিক আছে। তো আমরা তো জানি না যে কত সংখ্যক তক্তা ভেদ করতে পারতেছে, তাহলে আমরা বললাম ধরি n সংখ্যক তক্তা ভেদ করতে পারতেছে, বুঝছো? n সংখ্যক তক্তা হচ্ছে সে হুম। ভেদ করতেছে আর কি। তাহলে এই প্রত্যেকটা ডিস্টেন্স আমরা x ধরছিলাম।
তাহলে ডিসটেন্সটা কি হবে, টোটাল ডিসটেন্সটা এন এক্স হবে না? এক এন, ওই তো এন এক্স এক্স এন। এন এক্স হবে। আচ্ছা, দেন হচ্ছে মনে করো এদিক দিয়ে ঢুকছে হচ্ছে তোমার কি, ইউ আদি বেগে, আর যখন মানে সে থেমে গেছে তখন আদি শেষ বেগটা কি হবে, জিরো হবে। কিন্তু ত্বরণ কিন্তু সেমই আছে, আগে যে সরি মন্দনটা কিন্তু সেমই আছে। মন্দনটা হচ্ছে আমাদের 39 ইউ স্কোয়ার 800 এক্স। তো এই সেকেন্ড কেসের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, শেষ বেগ স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এ এন এক্স হবে আর কি। তাহলে ইবি এর মান হচ্ছে আমাদের শূন্য, তাহলে 2 a n x ইকুয়াল টু ইউ স্কোয়ার। তারপর আমরা এর মানটা বসাই দিলাম আর কি, এর মানটা যেটা পাইছি এটা এখানে বসাই দেবো আর কি। তাহলে 2 এর মান হচ্ছে 39 ইউ স্কোয়ার 800 এক্স ইন্টু এন এক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার। ঠিক আছে, ইউ স্কোয়ার স্কোয়ার কাটা, আহ এই এক্স এক্স কাটা, 2 হবে 400। তাহলে এন এর মান কত আসতেছে আমাদের, 400/39। ঠিক আছে। আচ্ছা, তাইলে আহ এটা 400/39, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, তক্তার সংখ্যা, মানে হচ্ছে তোমার এটা যদি আমরা ই করি তাহলে দেখি কত আসে। 39, তাহলে ওয়ান আসতেছে 10। আচ্ছা, 10.25 তাহলে এখানে হচ্ছে বা দুইটা 2.6। সংখ্যা নিছি, তাহলে হচ্ছে জিরো হবে আর কি। হ্যাঁ, 39 × 78, 22, 0, 5, 5×9 = 45, 3×5 = 15, 15, 19, 5, 2। আচ্ছা, এরকমই আসবে আর কি। তাহলে কি আসতেছে, 10.25। ঠিক আছে, তাহলে মানে 10টা তক্তা সে ভেদ করতে পারতেছে, 10টি তক্তা সে ইজিলি ভেদ করতে পারতেছে। আর একটা তক্তার 0.25 সে ভেদ করছে, মানে পুরোটা সে ভেদ করে নাই। কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলছে যে সে কতটি তক্তা ভেদ করতে পারবে, সুতরাং আমরা বলতে পারি 10টি তক্তা সে ভেদ করতে আছে, আর একটা তক্তা তো পুরোপুরি ভেদ করতে পারে নাই। তাহলে সে মানে হচ্ছে যে বুলেটটা হচ্ছে কয়টা তক্তা ভেদ করবে, 10টি তক্তা ভেদ করতে পারতেছে। এবং এই কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমার ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, এবং এটা মানে প্রায়ই আসে এটা। তুমি ই বলো, এডমিশন টেস্টে বলো, অথবা আহ, তোমার এইচএস এর ক্ষেত্রে বলো, এটা একটু এই আবার ধরনের দেখো, ম্যাথ। চেক করো। হ্যাঁ, এই ধরনের ম্যাথ প্রায়ই আসে আমাদের, পুরোটা একটু চেক করে দেখো বুঝো কিনা। তাহলে এটা থাকবে তোমাদের SW। এটা এইচডাব্লিউ থাকবো। হ্যাঁ, এটা তো SW থাকবে, সেম ম্যাথ তো। দেখো, এটা আরো সহজ আর কি, সংখ্যা দিয়ে দিচ্ছে। পারবো না এটা SW? চেষ্টা করো আর কি, না পারলে আমি তো পরে দেখাবো। তো 3-এর একটা দেখো, লিওন পড়ো। একই লাইনে দুইটি রেলগাড়ি পরস্পরের দিকে যথাক্রমে
U1 এবং U2 সমবেগে অগ্রসর হচ্ছে, এদের দূরত্ব যখন এক তখন একে অপরকে দেখতে পেল। ব্রেক প্রয়োগের ফলে উৎপন্ন সর্বোচ্চ মন্দন যথাক্রমে F1 এবং F2 হলে দেখাও যে দুর্ঘটনা এড়ানো সম্ভব যদি U1 স্কোয়ার F2 প্লাস U2 স্কোয়ার F1 লেস দেন ইকুয়াল টু F1 F2 X হয়। মানে এই যে একটা লাইন আঁকলাম, এই লাইনের মনে করো এখানে আছে একটা প্রথম গাড়িটা, মনে করো এ গাড়ি এখানে আছে আর বি গাড়ি এখানে আছে, ঠিক আছে? তারা হচ্ছে এক্স দূরত্বে পরস্পরকে দেখতে পেল, এক্স দূরত্বে পরস্পরকে দেখতে পেল। এ ওইদিকে যাইতেছে, বি ওইদিকে যাইতেছে। তো দেখার সাথে সাথে তারা কি ব্রেক চাপলো, ব্রেক চাপার পরে হচ্ছে মনে করো এখানে এসে আহ, তারা থেমে গেছে। তাহলে এ হচ্ছে ডিস্টেন্স অতিক্রম করেছে মনে করো x1, আর বি হচ্ছে ডিস্টেন্স অতিক্রম করছে কি x2, ঠিক আছে? আর এ হচ্ছে তোমার ই1, ই1 বেগে আসতেছিল, বি হচ্ছে মনে করো ইউ2 বেগে আসতেছিল। তো দেওয়া আছে যে ই1 এবং ইউ2, এবং তাদের হচ্ছে মন্দন হচ্ছে F1, এর মন্দন হচ্ছে F1, আর বি এর মন্দন হচ্ছে তোমার F2। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি এরকম যে এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে এসে, এখানে এসে মনে করো ব্যাগ শূন্য হয়ে গেছে আর কি, থেমে গেছে। মানে এখান থেকে স্টার্ট করছে এ, এবং এখানে এ পয়েন্টে এসে মনে করো এই পয়েন্টে হচ্ছে সি দেই, সি পয়েন্টে এসে শূন্য হয়ে গেছে আর কি, ব্যাগটা থেমে গেছে। তাহলে আমরা বলতে পারি না জিরো স্কোয়ার ইকুয়াল টু E1 স্কোয়ার মাইনাস 2 F1 X ওয়ান আর কি, বলতে পারি না? আর বি এর ক্ষেত্রে যদি আমরা এটা বলতে পারি না যে জিরো। হ্যাঁ, কথা শোনা যায়। হ্যাঁ, শুনতেছি তো। অনলাইন ক্লাসের একটা ঝামেলা বুঝছো, হুট করে জায়গা। হ্যাঁ, রেকর্ড চালু করে দিছে নাকি? ঠিক আছে। এ পর্যন্ত বুঝছো কিনা বলো। কোনটা এটা? যে ম্যাটটা করতেছিলাম। এর ক্ষেত্রে জিরো জিরো। কোন দিক দিয়ে যাইতে সেটা তো। ও, দুইটাতে সামনাসামনি আসতেছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পর্যন্ত ঠিক আছে আমার কাছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা তো এই চিত্রটা আঁকা লাগবে না মনে চিত্র? হয়। চিত্র মানে যেটুকু আঁকছেন ওই যে বোঝানোর জন্য এ বি এটুকু আঁকা লাগবে। না, আঁকার দরকার নাই, এটা বোঝানোর জন্য আর কি, ভিজুয়ালাইজ করার জন্য।
তাহলে তো ঠিকই আছে মনে হইতেছে। দেখো এখানে যদি অ্যাক্সিডেন্টটা হবে, মানে এড়াতে পারবে কখন? যদি এই x1 আর x2 যদি সম্মিলিত ভাবে x থেকে কম হয়, তখনই এড়াতে পারবে না। মানে এখানে একটা দুর্ঘটনা ঘটা সম্ভব। যদি একদম মানে x1 x2 যদি বেশি হয়ে যায় x এর থেকে, তাহলে তো একদম সংঘর্ষ লেগে পড়বো, তাই না? আর হচ্ছে যদি সমান হয় তাহলে সংঘর্ষ লেগে পড়বো। যদি কম হয় x1 x2 ভ্যালুটা x থেকে কম হয়, তখনই তো আমাদের কি হবে? এই দুইজন দাঁড়াতে পারবেন? হ্যাঁ বলো। তাইলে তোমার হচ্ছে এই x1 এর ভ্যালু হচ্ছে তোমার কি, e1 স্কোয়ার টু f1 প্লাস u2 স্কোয়ার টু f2 এক্স। আচ্ছা, সমান হলেও সংঘর্ষ হবে, মানে একদম মুখোমুখি যায় দাঁড়ায় পড়বে, কিন্তু আসলে তেমন ক্ষতি হবে না আর কি, মানে সংঘর্ষের মতো ক্ষতি হবে না, এটা সমান সমান লেখা যায় আর কি, যেহেতু কোশ্চেনে আমাদের এখানে সমান সমান দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সমান সমান ইউজ করি। তারপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আহ, লসাগু করলাম। তাহলে e1 স্কোয়ার f2 u2 স্কোয়ার f1 এক্স। তো এখান থেকে আমাদের আসতেছে e1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1 2x f1 f2। এইটাই হচ্ছে আমাদের আহ, চাইছিল আর কি। আনসার। দেখো বুঝো কিনা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ওকে, আছে। তিনের বাকি ম্যাথ গুলো সেম টাইপেরই, ওগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আমরা তো মুভি একটা লিখতে পারি একটা করে, যে বাকিগুলা সেম। না, তোমরা করতে পারো না, এর টিচাররা করতে পারে। এটা তো বৈষম্য হয়ে গেল। কিছু করার নাই, 2 মিনিট এমনি চলতেছে। কষ্ট। আপনি না বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছেন? দাঁড়াও, রেকর্ডিং অফ করি। লিওন, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি ভাই, ক্লাসে আছি, সমস্যা না, আমি সব শুনতেছি। আমার সাউন্ড কম নাকি? রাফি, শুনতে পারতেছ লিওনের কথা? ওই না তো। ভাই শোনা যায় না? হ্যাঁ, মাত্র শুনে গেছে, এখন বলো। জি ভাই, সব তো শুনলাম, সমস্যা না। সমস্যা নাই না? ওকে, তাহলে আমরা আগাই পরবর্তী ম্যাথে। এগুলা সবগুলাই হচ্ছে 9 10-এ করছো, সবগুলাই তোমাদের SW দিব। তারপরে একবার করে দেখে নাও যে চেঞ্জ করতে পারতেছো কিনা। তো কি দেওয়া আছে দেখো, একটি কণা সুষম ত্বরণে যাচ্ছে
আর একাদশ এবং পঞ্চদশ সেকেন্ডে 720 মিটার এবং 960 মিটার অতিক্রম করে। আচ্ছা, এখানে একাদশ এবং পঞ্চদশ সেকেন্ড বলছে, তাহলে এটা শুধুমাত্র একাদশ সেকেন্ডে যত অতিক্রম করছে ওইটা দেওয়া আছে 720, অর্থাৎ একাদশ সেকেন্ড বলতে বোঝাচ্ছে 10 থেকে 11তম সেকেন্ডের মাঝে। ঠিক আছে, তাহলে এটা হবে এস টির একটা সূত্র আছে আমাদের, এস টি, এটা হচ্ছে ইউ প্লাস হাফ হাফ এ টু টি স্কয়ার। মাইনাস ওয়ান। ঠিক আছে, হ্যাঁ, টি স্কোয়ার না, টু টি মাইনাস ওয়ান, এই সূত্র পড়বে আর কি। তাহলে আমাদের 11তম সেকেন্ড কত হবে, যদি আদি বেগ আমরা ইউ ধরে নিই। ঠিক আছে, আদি বেগ আমরা ইউ ধরবো। আর হচ্ছে ত্বরণ হচ্ছে দেওয়া নাই, ত্বরণ আমাদের ধরতে হবে, ত্বরণ আমরা এ ধরবো। তাহলে ইউ প্লাস হাফ এ টু ইন্টু 11 - 1। 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেওয়া আছে? 11তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দেওয়া আছে? 720। ইউ প্লাস এ বাই টু, তাহলে ইউ প্লাস এ বাই টু ইন্টু 21, তাহলে 720 ইকুয়াল টু ইউ প্লাস 21/2 এ। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, ঠিক একইভাবে হচ্ছে আমরা 2 নম্বর একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে তোমার 15তম সেকেন্ডে। এটা হচ্ছে 15তম সেকেন্ড, তাহলে 15তম সেকেন্ডে হবে 960। ইউ প্লাস 30 29/2 এ, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 যদি সলভ করি তাহলে আমরা ইউ এবং এ পাবো। একটু কষ্ট করে সলভ করো তো, কত আসে? এই 1 আর 2 একটু সলভ করো ক্যালকুলেটারে, তাহলে আমরা ইউ পাবো, এ পাবো। দুইটা আননোন, জানি কোনটা দিয়ে করবো। শিখেছিলাম না একবার? আই থিঙ্ক বি কত এটা, প্রথমটা 21/2 না এটা? হ্যাঁ, আচ্ছা বের করছি আমি। ইউ এর মান হচ্ছে তোমার 90, ও এর মান হচ্ছে তোমার 60, সরি এর মান হচ্ছে 60। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বেরোলো, ইউ আর এ বেরোলো। তা কণাটি 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 20তম সেকেন্ড বলে না কিন্তু, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হবে এস। আমরা এস এর স্বাভাবিক সূত্র আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাই হবে। এটা তম সেকেন্ড বলে নাই, এটা বলছে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে 90 × আমার তো 20। একটা -90 আসছে, একটা -60 আসছে। তুমি তাহলে এই যে ই করছো না আর কি, যেটা এটা আলাদা ভাষায় লিখতে হয় আর কি। এটা মাইনাস দিয়ে লিখছি আমি। এই জন্য মাইনাস আসছে। তাহলে এটা হচ্ছে 1800 আসতেছে, এটা 30, এটা 400, 3 4 12, 1 2 3। হ্যাঁ ঠিকই আছে, 1 2 0 0 8 এত মিটার। ঠিক আছে, অথবা 13,008 কিলোমিটার, এটা আসছে। একটু চেক করে নেই যে উত্তরটা মিলছে কিনা।
ও আচ্ছা, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে তো, আমাদের এটা সেন্টিমিটার আসবে আর কি, মিটার না। এটা আসবে আমাদের সেন্টিমিটার, আর এটা সেন্টিমিটার পার আমি সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে যদি মিটারে কনভার্ট করি কত আসে, 138 মিটার আসবে আর কি। 4 আর 1, হ্যাঁ ঠিকই আছে, ম্যাথ মিলছে আমাদের। তাহলে দেখো 4-1 বুঝছো কিনা বলো, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। লিওন একদম চুপ অবস্থায় আছো, বুঝতেছো না মনে হয়। ঠিক আছে। লিওন, সমস্যা থাকলে বলো। জি ভাইয়া। সমস্যা আছে? না না। এটা দেখো, এটা বলছে হচ্ছে তোমার যে টি-তম সেকেন্ডে হচ্ছে এক্স মিটার অতিক্রম করছে, আর t+n তম সময়ে হচ্ছে তোমার ওয়াই মিটার অতিক্রম করছে। তাহলে এটা হচ্ছে আমাদের, এই যে এস থিটার একটা সূত্র আছে না, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে টি-তম সেকেন্ডে, ঠিক আছে, কত মিটার, এক্স মিটার। তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, ইউ প্লাস হাফ। আচ্ছা, তারা হচ্ছে এফ সমতরণ দিছে তাই না, তাহলে আমাদের এ লেখা যাবে না, আমাদের এফ লিখতে হবে। এফ 2t-1, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টু টি এর জায়গাতে হচ্ছে t+n -1। এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এতটুকু বুঝছো? এতটুকু কি বুঝতে পারছো? ঠিক আছে। আমাদের দেখো y-x এটা আছে তাই না, তাহলে আমরা 2 থেকে 1 বিয়োগ করে দিলে আমাদের কি y-x আসছে না। তাহলে y-x এই পাশে আসতেছে হচ্ছে ইউ প্লাস হাফ এফ 2t+n-1 মাইনাস ইউ মাইনাস হাফ এফ 2t-1, ঠিক আছে। তাহলে y-x, ইউ ইউ কাটা, হাফ অফ এফ 2t+n-1, আমরা হাফ এফ কমন নিতেছি আর কি। তাহলে 2t-1 এরকম। তাহলে y-x হাফ অফ এফ, গুণ করলাম 2t+2n-2t+n, ঠিক আছে, এটা একটা কাটাকাটি। তাহলে y-x ইকুয়াল টু হাফ এফ, 2t-1 হলে কেন, আচ্ছা এখানে একটা -1 ছিল, আমরা এটা লিখি নাই বলে, এখানে একটা মাইনাস ছিল, -1টা লিখিনি। 1 মিনিট।
তো এখানে একটা মাইনাস হবে, এই মাইনাসটা দিতে ভুলে গেছি। -1, তারপরে হচ্ছে -2t-1, তাহলে -1 হবে -2t+1। তো এরপর হচ্ছে এই 2t কাটাকাটি, -1 কাটাকাটি, সরি -1 + 1 কাটাকাটি, তাহলে থাকলো হচ্ছে শুধুমাত্র 2n, 2 কাটাকাটি। তাহলে f ইকুয়াল টু কি আসলো? y-x/n। বুঝছো? হুম। ম্যাথটাকে বুঝতে পারছো? আচ্ছা। জি ভাইয়া বুঝতে পারছি। দেখো এই ম্যাথ বুদ্ধিটা পারবা কিনা। চেষ্টা করতে পারি, পারবো কিনা জানি না। 4 নম্বর ম্যাথটা দেখো, 4 নম্বর ম্যাথটা একটু ট্রিকি আছে। কোনটা? 4 নম্বরটা। তিনটা জিনিস নির্ণয় করতে বলছি, প্রথম সেকেন্ডে দূরত্ব দেওয়া আছে আর শেষ সেকেন্ডে দূরত্ব বলা আছে। লিওন, বুদ্ধি আসছে কোনো? 4 নম্বর ম্যাথ নিয়ে একটু ট্রিকি আছে। 4 নম্বর পারলে 5 নম্বর অটোমেটিক পারবা, তুমি 4টাই করাই দিই। তো বলছে একটি কণা প্রথমে স্থির অবস্থায় আছে, তাহলে আদিবেগ কত? 0। আদিবেগ 0। তাহলে প্রথম সেকেন্ডে হচ্ছে 16 মিটার অতিক্রম করে, তাহলে s স্থিত u+12a 2t-1, তাহলে প্রথম সেকেন্ডে কি হবে? 16, 0 প্লাস হাফ এ 2 × 1 - 1, তাই না? তাহলে 16 এ, এটা করলে দুই দুই থেকে 1 গেলে 1 থাকলো 1, তাহলে এ ইকুয়াল টু 32, 32 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে তোমার তার কি এক্সেলারেশন, মানে হচ্ছে তোমার ত্বরণ। ঠিক আছে। আর শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার মোট দূরত্বের এত। আচ্ছা, তো মোট দূরত্ব কত আমরা জানি না, তাহলে আমরা একটা কাজ করি, আহ, মোট দূরত্ব আমরা দেখি। মোট দূরত্ব মনে করো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ইউ এর মান তো 0, তাহলে হচ্ছে হাফ এটি স্কোয়ার হচ্ছে মোট দূরত্ব। আবার এর মান আমরা পাইলাম, এটা হচ্ছে 32 টি স্কোয়ার, তাহলে 16 টি স্কোয়ার হচ্ছে মোট দূরত্ব।
ঠিক আছে? তাহলে শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তোমার টি কি হবে? শেষ দূরত্ব, শেষ সেকেন্ড হচ্ছে তোমার মনে করো আহ, যাত্রাকাল হচ্ছে মনে করো যাত্রা কাল হচ্ছে আমাদের কি টি সেকেন্ডে হচ্ছে সে যাত্রা করতেছে আর কি। তাহলে শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে? আমরা হচ্ছে মোট দূরত্ব হচ্ছে 16 টি স্কোয়ার, এটার কত ভাগ? 9/25। 9/25 হচ্ছে শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাই না? হ্যাঁ, মোট দূরত্ব 9/25 অংশ অতিক্রম করে, ইকুয়াল টু ইউ এর মান হচ্ছে আমাদের 0, তাহলে লাগবে না। হাফ এর মান হচ্ছে তোমার কত? এর মান হচ্ছে 32 ইন্টু 2t - 1। এই জিনিসটা বুঝছো না বলো? আমি যে ইকুয়েশন রাখলাম এই ইকুয়েশনটাকে বুঝছো কিনা বলো? দ্রুত বলো, দ্রুত, সময় নাই। জি ভাইয়া বুঝছি। রাফি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে 9t² 25 2t - 1। তাহলে 9t² -50t + 25। এটা সলভ করা তো একটু। আচ্ছা, আমি করছি। আমি হচ্ছে টি এর মান একটা আসতেছে 5, আর একটা হচ্ছে 5/9। এই 5/9 এটা আসবে না, কারণ সময় কোনোদিন ভগ্নাংশ সময় তো ভগ্নাংশ হতে পারে, এটা তো আসার কথা। ও না না, 5/9 এর মান হচ্ছে তোমার দেখো 0 পয়েন্ট সামথিং আসতেছে, মানে একের কম 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 হয়ে যাচ্ছে। কিন্তু কোশ্চেন দেখে আমরা বুঝতেছি এটা কিন্তু মানে প্রথম সেকেন্ড বলা আছে, দ্বিতীয় সেকেন্ড বলা আছে, শেষ সেকেন্ড বলা আছে, তাহলে অবশ্যই এটা একের কম হবে না, একের বেশি হবে। ঠিক আছে? এজন্য টি এর মান 5 হচ্ছে গ্রহণযোগ্য, এটা হচ্ছে তোমার কি ভ্যালিড, আর একের কমটা আনভ্যালিড, এটা হবে না। ঠিক আছে? অর্থাৎ তার হচ্ছে যেতে কত সময় লাগে? 5 সেকেন্ড সময় লাগে আর কি, সে 5 সেকেন্ড ধরে যাত্রাকাল সম্পূর্ণ করছে আর কি। তাইলে আমাদের ভ্রমণকাল আমরা বের হয়ে গেল কত? 5 সেকেন্ড। ঠিক আছে? আর মোট দূরত্ব তো আমরা এখানে এই যে টি এর মান যদি বসাই দিই, 16 × 5² মানে 16 × 25। ঠিক আছে? এটা এটা ক্যালকুলেশন করলে আমাদের কি পাবো? মোট দূরত্ব পাবো। তাহলে 16 আর 25 যদি গুণ করি, যে ওই সিস্টেমে আমরা গুণ করো, রাফি গুণ করো তো ওই সিস্টেমে 16 25 কেমনে কেমনে করবো? 370 আসে, না 400, সরি। 400, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হবে 400। তাহলে দূরত্ব হচ্ছে আমাদের কত? 400। আর হচ্ছে তোমার 400 মিটার। আর ও আচ্ছা, ত্বরণ তো আমরা বের করছি প্রথমে, ত্বরণ হচ্ছে 32। এই ম্যাথটা হচ্ছে ফিজিক্সেও আসে, তোমার ইতেও আসে, ম্যাথেও আসে প্রচুর। এটা দেখো। আবার একটু বলবেন, একটু মাঝখানে কেটে কেটে গেছিল তো এর জন্য। কোনখান থেকে বলবো বলো? শুরু থেকে মানে একবার ই করেন, রিওয়াইন্ড করেন, আচ্ছা, আদিবেগ বলে দেন। বলা আছে এখানে তোমার শূন্য, ঠিক আছে? এই জন্য আদিবেগ আমরা হ্যাঁ, শূন্য ধরছি। তারপরে হচ্ছে তোমার প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 16 মিটার।
তারপরে হচ্ছে আমরা হ্যাঁ, প্রথম সংখ্যার অতিক্রান্ত দূরত্ব আমরা হচ্ছে এর স্থিত সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো 16 বসাইলাম, 0 বসাইলাম, হাফ এর 2 × 1 - 1। তো এটা ক্যালকুলেশন করে আমরা কি পাইলাম? ত্বরণ পাইছি। 32 এটা বুঝছো? পেলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে মোট দূরত্বটা বের করছি, কারণ হচ্ছে দ্বিতীয় লাইনে হচ্ছে মোট দূরত্ব 9/25 এটা আমাদের চাইছে, এই জন্য মোট দূরত্ব বের করছি। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো ইউটির মান হচ্ছে আমাদের ইউ এর মান 0, তাহলে ইউটির মান 0, তাহলে হাফ ইটি স্কোয়ার থাকতেছে, তা হাফ ইটি স্কোয়ার লিখলাম। তারপর এর মান 3টাকে পাইলাম আমরা 32, এই 32টা বসাই দিছি। তাহলে এস এর মান কি হইলো? কিন্তু 16টি স্কোয়ার। ঠিক আছে, টি তো জানি না। না টি ধরে নিছি আর কি, অতিক্রান্ত হচ্ছে সে টি সময় তার ভ্রমণকাল ছিল আর কি। ঠিক আছে, এর মানটা আমরা বের করবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত আসছে? 16টি স্কোয়ার আসছে, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বলছে শেষ সেকেন্ডে মোট দূরত্বের 9 ভাগে এত অংশ। তাহলে মোট দূরত্ব আমাদের কত ছিল? 16টি স্কোয়ার ছিল না? হুম, এই 16টি স্কোয়ারের 9/15 না, অংশ আমরা গুণ করে দিছি। ঠিক আছে, 16 বাই আচ্ছা, ওটা তো মনে করো আমি, আমরা সূত্র ফলাইছি, এরপরে সূত্র ক্যালকুলেশন করে। হ্যাঁ 9/25 গুণ করে দিছি, তারপর হচ্ছে যে ওই সূত্রটা ফেলাইছি, তৃতীয় সূত্রটা ফেলাইছি, ইউ এর মধ্যে 0, হাফ এ টু টি হুম, মাইনাস ওয়ান। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে টি এর মান পাইলাম, তার ভ্রমণকাল পাইলাম, আমরা ত্বরণ পাইলাম। এখন আমাদের দূরত্ব লাগবে, তো দূরত্ব তো আমরা জানি 16টি স্কোয়ার, এনে টি এর মানটা জানতাম না, টি এর মানটা বসাই দিছি আর কি, 5 স্কোয়ার গুণ করলে 400 আসে আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝছি। বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই এটা পারলে পরের ম্যাথটা পারবা, সহজে পারবা। আর গত ক্লাসে হচ্ছে তোমাদের আইলাম, বাদ দিয়ে দিলাম কেন, 1 মিনিট দাঁড়াও। গত ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি বাকিগুলা দেখছিলাম। গত ক্লাসে আমরা হচ্ছে উদাহরণ মনে হয় সবগুলা দেখছিলাম। দেন হচ্ছে আমরা 1 2 1 দেখছিলাম আর কি, 6 দেখছিলাম। ঠিক আছে, 6 দেখে, হ্যাঁ 6 দেখছিলাম। আর হচ্ছে আজকে 2 দেখলাম, 3 দেখলাম, 4 দেখলাম, 5ও দেখলাম। আর এগুলো যদি পারো তাহলে যে এই বাকি যে আহ, যে এইগুলা যে বাকি আছে আজকে এগুলো অটোমেটিক আজকে কি আর পারবা। পড়াবেন? না আজকে তোমাদের এই পর্যন্ত থাক, তোমাদের অনেক পড়া আর কি, এখানে অনেকগুলা ম্যাথ আছে। হ্যাঁ, আমি তাহলে লিভ নিতে চাইতেছিলাম আর কি, মানে আমার বায়োলজি ক্লাস শুরু করে দিছে।